প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আমি তোমাদের চতুর্থ বর্ষের নিউক্লিয় পদার্থবিজ্ঞান 2 পড়াচ্ছিলাম। আজকে তোমাদের এই চতুর্থ চ্যাপ্টার, যে নিউক্লিয় শেল মডেল, তার দ্বিতীয় লেকচারটা দেবো এখন। তাহলে কি করছি আমরা? অনার্স চতুর্থ বর্ষ, বিষয় নিউক্লিয় পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কত? 2। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কত? 2। বিষয় কোড হচ্ছে 24-27-01, লেকচার কত? 2। চ্যাপ্টার কত ছিল? 4। আর নিউক্লিয় বিষয় শিরোনাম হচ্ছে নিউক্লিয় শেল মডেল। নিউক্লিয় শেল মডেল। তাহলে নিউক্লিয় শেল মডেলে আজকে আমরা যে বিষয়টি বলবো, সেই নিউক্লিয় শেল মডেলের অনুমতিগুলো। তাহলে প্রশ্ন হচ্ছে নিউক্লিয় তাহলে আমরা কি বিষয়টা করব? নিউক্লিয় শেল মডেলের অনুমতিগুলো কি কি সেটা আমরা শিখব। তাহলে কি শিরোনাম এখানে? নিউক্লিয় শেল মডেলের অনুমিতি গুলো লিখো। তাহলে নিউক্লিয়ার কি শেল মডেলের অনুমতি গুলো। তাহলে এখানে অনুমতি আমরা 4টা লিখবো। তাহলে প্রথম অনুমতি, জোড়া বাঁধা নিউক্লিয়ন সমূহ। জোড়া বাঁধা নিউক্লিয়ন সমূহের লব্ধি স্পিন শূন্য মানের হয়। তাহলে প্রথম অনুমতিতে আমরা কি লিখলাম? যে 1 নম্বর হচ্ছে জোড়া বাঁধা নিউক্লিয়ন সমূহের লব্ধি স্পিন কি হবে? 0 মানের হয়। 2 নম্বর দেখি আমরা, নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহ একটি সাধারণ গড় বিভবের অধীনে চলে। তাহলে 2 নম্বরে আমরা কি দেখলাম? যে নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহের একটি সাধারণ গড় বিভবের অধীনে চলে। তারপরে নিউক্লিয়ন সমূহ একটি সাধারণ গড় অধীন বিভাবে চলে। 3 নাম্বার হচ্ছে কোরের বাইরে নিউক্লিয়নটি কোরের সাধারণ বিভবে স্বাধীনভাবে নির্দিষ্ট কক্ষপথে গতিশীল থাকে। আর 4 নাম্বার হলো একটি নিউক্লিয়াসের
একটি নিউক্লিয়াসের যাবতীয় ধর্ম কোরের বাইরের নিউক্লিয়নের বিশেষ ধর্ম থেকে উদ্ভূত। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমরা কি বললাম এখানে, যে নিউক্লিয় শেল মডেলে অনুমিতিগুলো বা স্বীকার্যগুলো আসলে কি কি। তাহলে এখানে কয়টা স্বীকার্য আমরা দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি মোট 4টা স্বীকার্য। তাহলে প্রথম স্বীকার্য বা স্বীকার্য নাম্বার 1, জোড়া বাঁধা নিউক্লিয়ন সমূহের রোধী স্পিন শূন্য মানের হয়। তাহলে জোড়া বাঁধা নিউক্লিয়ন সমূহের স্পিন কি হবে? রোধী স্পিনটা হবে শূন্য বা 0 ক্রমে। তাহলে একটা শিখলাম। 2 নাম্বারটা হচ্ছে নিউক্লিয়ন সমূহ একটি সাধারণ গড় বিভাগের অধীনে চলে। তাহলে আমরা যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেল মডেলে, সেখানে কিন্তু এই দুইটাই ব্যবহার করা হয়েছিল। তাহলে নিউক্লিয়ন সমূহ একটি সাধারণ গড় বিভাগের অধীনে চলে, এটা হচ্ছে দ্বিতীয় অনুমিতি। এরপরে 3 নম্বরটা কি বলা হচ্ছে? কোরের বাইরে নিউক্লিয়নটি কোরের সাধারণ বিভাবে স্বাধীনভাবে নির্দিষ্ট কক্ষপথে গতিশীল থাকে। তাহলে 3 নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলা হচ্ছে, যে কোরের বাইরে নিউক্লিয়নটি কোরের সাধারণ বিভাবে স্বাধীনভাবে নির্দিষ্ট কক্ষপথে কি থাকবে? গতিশীল থাকে। আর লাস্টে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, যেটা বলা হচ্ছে একটি নিউক্লিয়াসের যাবতীয় ধর্ম কোরের বাইরের নিউক্লিয়নের বিশেষ ফেরের ধর্ম থেকে উদ্ভূত হয়। তাহলে কি বলছে? যে একটি নিউক্লিয়াসের যাবতীয় ধর্ম কোরের বাইরের নিউক্লিয়নের বিশেষ ফেরের ধর্ম থেকে উৎপন্ন হবে বা উদ্ভূত হবে। তাহলে আমরা মোটামুটি নিউক্লিয় শেল মডেলের অনুমতিগুলো শিখলাম। এরপরে আমরা এখানে শিখব, এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক নাম্বার এবং দ্বিগুণ ম্যাজিক নাম্বার। দুইটা সংখ্যা আমাদের শিখতে হবে। তাহলে একটা হচ্ছে আমরা শিখব ম্যাজিক সংখ্যা। কোনগুলোকে আমরা ম্যাজিক সংখ্যা বলি? 2, 8, 20, 28, 50, 80, 82 এবং কত? 126। 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টিকে সংখ্যক এত সংখ্যক প্রোটন ও নিউট্রন বিশিষ্ট নিউক্লিয়নগুলো অধিক স্থায়ী হয়। এই সংখ্যাগুলোকে ম্যাজিক সংখ্যা বলে। আর একটা হচ্ছে দ্বিগুণ ম্যাজিক সংখ্যা। এটা গেল দ্বিগুণ ম্যাজিক সংখ্যা। দ্বিগুণ ম্যাজিক সংখ্যা কোনটা? যে সমস্ত কি বলছে, যে সমস্ত বা যে সকল নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন, উভয়ই ম্যাজিক
সংখ্যা উভয় কি ম্যাজিক সংখ্যা, তাদেরকে দ্বিগুণ ম্যাজিক সংখ্যা বলে। যেমন এই কত অক্সিজেন, এই প্রোটন এবং নিউট্রন সময়। তারপরে আমরা লিখতে পারি লেট 208 আর কত 82। তাহলে এখানে জেড কয়টা, জেড হচ্ছে 82 আর নিউটন হচ্ছে 126, এটা একটা ম্যাজিক সংখ্যা। তারপরে এখানে জেড হচ্ছে 8, এন কত 8 দেখা যায় এটা। তারপরে ক্যালসিয়াম 40, 20, হিলিয়াম 42, এই সবগুলি হচ্ছে দ্বিগুণ ম্যাজিক সংখ্যা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কি শিখলাম, ম্যাজিক সংখ্যা কাকে বলে। তাহলে প্রথমেই আমরা আসি ম্যাজিক সংখ্যা, যে 2, 8, 20, 28, 50, 82 এবং 126 সংখ্যক প্রোটন ও নিউট্রন বিশিষ্ট নিউক্লিয়নগুলি অধিক স্থায়ী হয়। সাধারণত এর বাইরে যারা থাকে তারা অধিক স্থায়ী হয় না, যখন এই সংখ্যাগুলো আসে তখনই তারা দেখা যায় অধিক স্থায়ী, ম্যাজিকের মতো অনেকটা। এই জন্য এদেরকে বলা হয় ম্যাজিক সংখ্যা, অনেকটা স্টেবল বা স্থায়ী বলে। আর দ্বিগুণ ম্যাজিক সংখ্যা কোনটাকে বলা হয়, দ্বিগুণ যে সকল নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন উভয় ম্যাজিক সংখ্যা, মানে প্রোটন ও ম্যাজিক সংখ্যা, নিউট্রন ও ম্যাজিক সংখ্যা, তাদেরকে বলবো আমরা দ্বিগুণ ম্যাজিক সংখ্যা। আর এর কয়েকটা উদাহরণ আমরা দিলাম অক্সিজেনের। দেখো অক্সিজেনের প্রোটন কয়টা, 4টা, আর নিউট্রন কয়টা, 8টা। তাহলে এটা অবশ্যই দ্বিগুণ ম্যাজিক সংখ্যা, আর এইটা একটা ম্যাজিক সংখ্যা ছিল। আর লেডের বা সীসা দেখো এখানে 82,208, তার মানে জেড এখানে বা প্রোটন সংখ্যা কত 82, এটা একটা ম্যাজিক সংখ্যা। আর নিউট্রন কয়টা 126, এটা একটা ম্যাজিক সংখ্যা। ঠিক ক্যালসিয়ামের প্রোটন কয়টা আছে 20টা, আর নিউট্রন কয়টা সেটাও 20টা, এই 20 হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা। হিলিয়ামের দেখো 2টা প্রোটন 2টা নিউট্রন, তাহলে এটাও একটা ম্যাজিক সংখ্যা। তাহলে আমরা দ্বিগুণ ম্যাজিক সংখ্যা শিখলাম। তাহলে আজকের লেকচারে আমরা কি শিখলাম, 3টা জিনিস শিখলাম। একটা হচ্ছে যে নিউক্লিয় শেল মডেলের অনুমতিগুলো কি, সেখানে আমরা 4টা অনুমতি লিখছি এবং সেগুলো বিস্তারিত বলা হলো। আর তারপরে শিখলাম কি ম্যাজিক সংখ্যা, আর কি শিখলাম দ্বিগুণ ম্যাজিক সংখ্যা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকের এই লেকচারে নিউক্লিয় পদার্থবিজ্ঞান 2-এর চ্যাপ্টার 4-এর দ্বিতীয় লেকচারে শেল মডেলের অনুমতিগুলো শিখলাম। আর কি শিখলাম, ম্যাজিক সংখ্যা আর দ্বিগুণ ম্যাজিক সংখ্যা। তাহলে এগুলো তোমরা বারবার দেখবা, করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।